হ্যান্ড গ্লাভস কেন পরবেন? আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান, আপনি এইচএসএম হাসান সাকিব মোটর। সো হুট করে এই ধরনের ভিডিও করার মেন কারণটা হচ্ছে আমি কালকে অ্যাক্সিডেন্ট করছি, এবং খুব বেশি অ্যাক্সিডেন্ট না করলেও হ্যান্ড গ্লাভসের যদি হ্যান্ড গ্লাভস থাকতো আমার কাছে, তবে এই অ্যাক্সিডেন্ট থেকে আমি বাইচে যেতাম। যেরকম হাতের এই যে এই আঙুলটাতে দেখেন বেশ ক্ষত হয়েছে, এইখানে একটু ক্ষত হয়েছে, আর এই জায়গায় একটু গেছে, আর এই আঙুলটা চাপ লেগে দেখেন নীল হয়ে গেছে। সো তাহলে বুঝতে পারলেন আপনি কেন হ্যান্ড গ্লাভস পরবেন। হ্যান্ড গ্লাভস পরলে হবে কি, আপনি এই ধরনের ক্ষত থেকে বাঁচবেন, কারণ এই হ্যান্ড গ্লাভসগুলোতে বেশ প্রোটেকশন দেওয়া থাকে, প্রোটেক্টর দেওয়া থাকে। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে এরকম। সো এতে করে হবে কি, এর উপর যে চাপটা চলে যেত আমার হাতে লাগতো না। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি বাইকের সাথে বেশ একটা গ্রিপ পাবেন ভালো, থ্রোটলের সাথে গ্রিপটা বেশ ভালো পাবেন। সো এই দুইটা কারণে মূলত হ্যান্ড গ্লাভস পরা উচিত। মেইন আপনার টার্গেটটা হওয়া উচিত যে আপনি অ্যাক্সিডেন্ট করলে যাতে আপনার হাতটা প্রোটেক্ট থাকে বা হাতটা বাঁচে, হাতে কোনো প্রকার স্ক্র্যাচ বা দাগ টাগ না পড়ে বা ক্ষত না হয়, এই জন্য মূলত পরা উচিত। সো আমার কেমন অ্যাক্সিডেন্টটা হলে যদি বলি, আমি আসলে বাসা থেকে যাচ্ছিলাম এক জায়গায়, মানে গেছি, সেতে আসতেছিলাম। আসার সময় আমি মোড় ঘুরতেছিলাম, সো ব্লাইন্ড স্পট থাকার কারণে আমি হর্ন দিয়ে ঢুকে গেছি, কিন্তু যে আসতে যাচ্ছিল বরাবর রাস্তা দিয়ে, একটা সোজা রাস্তা এবং একটা ঢুকতেছিল। সো আমি সেই ঢুকার রাস্তায় ঢুকতেছি, আর যে সোজা সে বেশ স্পিডে ছিল। সো সে যে ব্রেকটা করবে সেটা করতে পারেনি, আর একটু বয়স্ক মানুষ হওয়ার কারণে থতবত খাই গেছে। আমরা ছেলেপেলে হলে হয়তো বা একটু টার্ন টুন দিয়ে বা টার্নিং নিয়ে কোনোভাবে পাস করে যাইতে পারতাম। সো তাকে আর কিছু বলতে পারিনি, তবে তখন বেশ ভালো ক্ষত দেখা গেল, এখন বেশ মনে হচ্ছে যে না, কমই আছে। আল্লাহর রহমতে বাইচে গেছি, এর জন্য শুক্রিয়া যে বড় কিছু হয়নি। আর সো এই ছিল আজকের ভিডিওতে, যে আপনারা অবশ্যই মাস্ট হ্যান্ড গ্লাভসটা পরবেন। যেখানেই যান বাসা থেকে বের হওয়ার সঙ্গে হ্যান্ড গ্লাভস এবং হেলমেট, এই দুটো মাস্ক পরবেন। আর আমার এইখানে আমার ভুল ছিল যে আমি হ্যান্ড গ্লাভসটা পরে জানি, আর পরে না যাওয়ার পিছনে মেন কারণটা হচ্ছে যে আমার হ্যান্ড গ্লাভসগুলো একটু ছোট হয়। আমার এক্সেল সাইজ লাগতো মেবি, এটা মেবি এল সাইজ। সো এই কারণে হয় না, একটু ছোট হয়। তবে যখন কিনছিলাম তখন আর একটু ছোট ছিলাম আমি, সো তখন হইতো, কিন্তু এখন আর হচ্ছে না। সো আমি চিন্তা করতেছি, দেখি আগামী কয়েকদিনের মধ্যে যদি হাতটা একটু ভালো হয়, অবশ্যই এটা ভালো হ্যান্ড গ্লাভস নিতে হবে। পাশাপাশি হেলমেটটা একটু ক্লিন ক্লিন করে, হেলমেটটা রেগুলার পড়ার সময়, রাইড করার সময় পড়তে হবে। সো এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখবেন, যাতে আপনার অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচেন, আমার মতো সমস্যা না হয়। আর হ্যাঁ, ডান হাতে হওয়ার কারণে আমি বেশ সমস্যায় আছি, না তো বাইক রাইড করতে পারতেছি, নাকি কোনো কাজ করতে পারতেছি, না ভাত খাইতে পারতেছি ভালোভাবে। সো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। আপনারা অবশ্যই মাসবি পড়বেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনকে প্রেস করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু সেম নামে টিকটকে আছি, আপনারা টিকটকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।